আজকে আমি রান্না করব মুরগির মাংস। আর মুরগির মাংসটা আমি ভুনা ভুনা করে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। সবগুলা পেঁয়াজ, আমি অনেকগুলা পেঁয়াজ কুচি করলাম, এখানে সবগুলাই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা দেওয়ার কারণ হলো পেঁয়াজটা খুব ভালো তাড়াতাড়ি মজে যাবে ভালো করে। এখন দিয়ে দিলাম তেজপাতা, আর এগুলি একটু কম আছে, আমি হালকা বাদামি করে ভেজে নিব। অন্যদিকে আমি মুরগির মাংসটা খুব ভালো করে ধুয়ে নিব, আর ধুয়ে আমি চালনের উপরে উঠিয়ে রাখবো। আর আমি যে কোনো মাংসই হোক না কেন, আমি চালনের মধ্যে রাখি, পানিটা ঝরে গেলে আর মাংস রান্নাটা খুব সুন্দর হয়, মজা হয়, পানি পাঞ্চা পাঞ্চা লাগে না। আর দেখেন আমার মুরগির মাংস দেওয়া শেষ। অন্যদিকে দেখেন আমার মশলাটা খুব ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর আদা রসুন, কি সুন্দর ঘ্রাণ আসছে, অনেক সুন্দর ঘ্রাণ হয়। এই আবার একটু কড়াইতে লেগেও গেল। এখন আমি সব মশলা একসাথে নিয়ে দিয়ে দিলাম। এখানে আছে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরা ফাঁকি, ধইনা ফাঁকি, তারপরে গরম মশলা ফাঁকি একসাথে দিয়ে দিলাম। আবার পানি দিয়ে দিলাম। এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই দেখেন লেগে লেগে গেছে কড়াইতে। অনেকটা সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন আমি সবগুলা মাংস একে একে দিয়ে দিব। মশলাটা কষালে কিন্তু, খুব ভালো করে কষালে কিন্তু মাংস রান্না বলেন, মাছ ভুনা বলেন, মাংস ভুনা বলেন, খুব মজা হয়। অন্য সময় আমি মাংসটা এতটা কষিয়ে রান্না করিনি, আজকে আমি খুব ভালো করে মন দিয়ে রান্না করতেছি। আর যেদিন দেখবেন, আপনার প্রস্তুতি নেবেন যে আজকে আমি খুব ভালো করে একটা রান্না করব, ওই দিনই দেখবেন রান্নাটার মধ্যে ঝামেলা হয়ে গেছে, একটা না একটা বেশি হয়ে গেছে, কি কম হয়ে গেছে, কি পুড়ে গেছে। এই দেখেন আজকে আমার মাংস ভুনাটা কষানো হয়ে গেছে। আমি আরও একটু পানি দিব, পানি না দিলে মুরগির মাংসের ভিতরে যে এই রানটা আছে না, এইগুলির ভিতরে এই লালচেটে ভাব থাকলে আমার মেয়ে খেতে চায় না, বলে কাঁচা, আমারও ভালো লাগে না, এই দেখতে কেমন জানি লাগে। এই দেখেন আমার কষানোটা কত সুন্দর হয়েছে না। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি একটা পানি দিব না, যাতে মাংসের ভিতরটা একটু হয়ে আসে। তা এইরকমভাবে আমি একটু পানি দিব। আর কালারটা দেখেন এত সুন্দর হয়ে আসছে, কি যে ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। এখন একটু ভালো করে ঝাল করে নিলেই তরকারিটা পারফেক্ট হয়ে যাবে। সব দিক দিয়ে সমান তালে ঝাল করে নিতে হবে, তা না হলে মুরগির মাংসের ভিতরের যেই কাঁচা ভাবটা এটা থেকে যাবে। এখন আমার রান্নাটা দেখেন প্রায় শেষ, অনেকটা সময় আমি ঝাল করে নিয়েছি, পানিটা প্রায় শুকিয়ে গেছে, নামানোর পরে আরও একটু টান দিবে। আর আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।